যুদ্ধের খবর, যদিও অপারেশন সোহাগরাত এবং অপারেশন সিন্দুর, মানে এই দুটোর মাঝে অপারেশন ক্রিকেটের কি হতে যাচ্ছে আসলে? সবচেয়ে বড় কথা হচ্ছে, বলছিলাম না যে চ্যাম্পিয়ন্স লিগ দেখে কেউ মন খারাপ করে কেউ খুশি হয়ে ঘুমিয়েছে। তো চ্যাম্পিয়ন্স লিগের পুরোটা যারা দেখেছে তারা তখনই জানে যে যুদ্ধ লেগে গেছে। তো এখানে এখন যুদ্ধটা কি পরিমাণ লেগেছে পাকিস্তানের উপর আসলে এখন অনেক কিছু নির্ভর করছে। কারণ ভারত অ্যাটাক করেছে, সেটা তারা দাবি করেছে, পাকিস্তান দাবি করেছে যে ভারতের বেশ কিছু জেট বিমান তারা ধসিয়ে দিয়েছে। এখন পাকিস্তান তো অ্যাটাক করেনি, ফিরতি অ্যাটাক করেনি। যুদ্ধ আপনি তখনই বলতে পারবেন যখন দুদিক থেকেই আসলে অ্যাটাকটা হবে। ভারত অ্যাটাক করেছে, কাউন্টার অ্যাটাক পাকিস্তান করবে কি করবে না সেটা তো আজকে কালকের মধ্যে আপনি বুঝতে পারবেন। এখন যুদ্ধের একটা পরিবেশ তো তৈরি হয়েই গেছে। কাশ্মীরে যখন পেহেলগামে 26 জন ট্যুরিস্ট মারা গেছে তখন থেকেই আসলে বোঝা যাচ্ছিল যে কিছু না কিছু হতে পারে। তখন ভারত বলেছে যে না, তারা এই ধরনের কোনো কিছু চিন্তা করছে না। অবশেষে প্রায় সপ্তাহ দুয়েক পরে এই অ্যাটাকটা তারা করেছে এবং সেটা তারা নিজেরাই আসলে দাবি করেছে। 9টা ফাইটার বিমান তারা পাঠিয়েছে এবং 9টা জায়গায় তারা অ্যাটাক করেছে। এখন পাকিস্তান বলছে তারা 3টা, কোথাও বলছে 6টা বিমান ধসিয়ে দিয়েছে, কিছু ফুটেজ আমরা দেখেছি। এখন কথা হচ্ছে যে পাকিস্তান যদি কাউন্টার অ্যাটাক করে তাহলে তো যুদ্ধ লেগে গেছে, এবং যুদ্ধ যদি লেগে যায় সেক্ষেত্রে অনেক কিছু নিয়ে আসলে আপনাকে ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সিরিজ আছে পাকিস্তানের নেক্সট। বাংলাদেশ আরব আমিরাতে 2টা টি20 ম্যাচ খেলবে এবং সেটা কিন্তু পাকিস্তানে যাওয়ার ঠিক আগে, মানে ট্রানজিট হিসেবে ওখানে দুটো ট্রানজিট হিসেবে। কারণ বাংলাদেশ থেকে আপনি সরাসরি পাকিস্তান যেতে পারছেন না, আপনাকে দুবাই হয়ে পাকিস্তান যেতে হয়। সে কারণেই 17 তারিখ এবং 19 তারিখ 2টা টি20 ম্যাচ খেলার কথা বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ, যেটা এই কিছুদিন আগেই আসলে ডিসাইড হয়েছে। এটা এফটিপির পুরোপুরি বাইরে। এখন পাকিস্তানের সিরিজটা যদি না হয়, যুদ্ধ যদি আসলেই লেগে যায়, সেক্ষেত্রে এই সিরিজটার ভাগ্য নিয়েও আসলে প্রশ্ন আছে। কারণ বাংলাদেশ তো এই সিরিজটা খেলতে যাওয়ার কথা পাকিস্তানে যাওয়ার ঠিক আগে। ওকে, পাকিস্তানে যদি যুদ্ধ লেগে যায়, ভারত পাকিস্তানে যুদ্ধ লাগলে বাংলাদেশ কি পাকিস্তানে খেলতে যাবে? এই সিচুয়েশনে কোনো একটা দেশের যুদ্ধ লাগলে আপনি নিশ্চিতভাবে সেখানে খেলতে যাবেন না। এখন কথা হচ্ছে যুদ্ধ বলতে আমরা কি বুঝি, যেটা শুরুতেই বললাম, পাকিস্তানকে কাউন্টার অ্যাটাক করে কিনা। সামনে আরও কিছুদিন সময় আছে, সপ্তাহ দুয়েক সময় আছে পাকিস্তান সিরিজটার। তবে আরব আমিরাত সিরিজটার আগে কিন্তু এখন 2 সপ্তাহ সময়ও নাই, 7-8 দিন সময় বাকি আছে। তো বাংলাদেশ হয়তো আরব আমিরাতে যাবে, এখন পাকিস্তানে যাবে কি যাবে না সব কিছু আসলে পরিস্থিতির উপর নির্ভর করছে। আসছে 2-1 দিনের মধ্যে আপনি হয়তো বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যখন কাশ্মীরে অ্যাটাক হয়েছে তখন আমরা ভেবেছি যে ভারত কি জবাব দেবে কি দেবে না। তখন তো আর পাকিস্তান বলেনি যে তারা কাশ্মীরে অ্যাটাক করেছে। ভারত দাবি করেছে যে ভারতের কাশ্মীরে পাকিস্তান অ্যাটাক করেছে। এখন তো এটা ওপেন সিক্রেট, ভারত নিজেরাই বলছে যে তারাই অ্যাটাক করেছে। এখন সেই ঘটনার প্রায় অনেক দিন পরে গিয়ে কিন্তু ভারত অ্যাটাকটা করেছে। এখন ধরেন পাকিস্তান জবাব দিচ্ছে না, বাংলাদেশ পাকিস্তানে গেল, ওই সময় যে জবাব দেবে না সেটার তো কোনো গ্যারান্টি নাই। কারণ এই জিনিসগুলো তো আর আমরা এখানে বসে বলতে পারবো না, ভাবতে পারবো না, এগুলো অনেক উচ্চ পর্যায়ের বিষয়। তো এখন যে কোনো কিছুই আসলে অনিশ্চিত। পাকিস্তানের অ্যাওয়ে সিরিজের যদি আপনি দিনক্ষণগুলো দেখেন, 5টা টি20 ম্যাচ বাংলাদেশ খেলবে, সেখানেও কিন্তু লম্বা সময় বাংলাদেশের থাকার কথা। একদমই 25 মে থেকে শুরু হবে সেই সিরিজটা, প্রথম টি20, 5টা টি20 সিরিজ বাংলাদেশ এবং পাকিস্তানের, যেটা ফয়সালাবাদে হবে, লাহোরে হবে 25, 27 এবং 30 মে প্রথম 3টা টি20। এরপর 1 এবং 3 জুন, অর্থাৎ 3 জুন পর্যন্ত মিনিমাম বাংলাদেশকে সেখানে স্টে করতে হবে। এবং আপনি যেটা বলছেন যে যুদ্ধ যদি আসলে লেগেই যায়, এখনও পর্যন্ত বিসিবি থেকেও যে খবরাখবর আশপাশ থেকে শোনা যাচ্ছে বা নিউজ মিডিয়াতে আসছে যে না, এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে এই সিরিজ, এখনো পর্যন্ত কোনো রকম ইটস টু আর্লি টু সে। হ্যাঁ, কারণ যেই অ্যাটাকটা ভারত পাকিস্তানে করেছে সেটার তো এখনো 6 ঘন্টা সময় আসলে পেরোয়নি বা 10 ঘন্টা সময় পেরোয়নি। ইটস টু আর্লি টু সে, কারণ পাকিস্তান কি করবে না করবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। এবং এটা একটা অফিশিয়াল ঘোষণা আসার ব্যাপার আছে, মানে হুট করে যে না এমন পরিস্থিতি যাব না, ব্যাপারটা তো আসলে তেমন না। অফিশিয়াল ভাবে এটা ডিসাইড হতে হবে যে বাংলাদেশ পাকিস্তানে আসলে যাবে কি না। এবং সেই সাথে এরপর কিন্তু জুলাই আবার পাকিস্তানের একটা কপালটা খারাপ ওই কারণে যে আসছে কিছুদিনে বাংলাদেশের সব সিরিজই ভারত পাকিস্তান সম্পর্কিত। আমরা যদি পরের সিরিজটা দেখি, বাংলাদেশে পাকিস্তান খেলতে আসবে, যেটা এশিয়া কাপের সময় আসলে নির্ধারিত হয়েছে 3টা টি20 খেলতে। 20 জুলাই, 22 জুলাই, 24 জুলাই বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। এরপরে আবার ভারতেরও বাংলাদেশে আসার কথা। তো এখন সব মিলিয়ে ভারতের যে হোম সিরিজ,
সেখানে ওয়ানডে আছে, টি-20 আছে। আবার পাকিস্তানের সাথে যে হোম সিরিজ সেখানে শুধু টি-20 আছে। তো আসছে সব ম্যাচই তো ভারত পাকিস্তানের সাথে। এখন যুদ্ধ লেগে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো আসলে বাংলাদেশ হবে বলে মনে হয় না, ভুল বলা হবে না, একেবারেই না। কারণ হচ্ছে ওই যে এটাই দেখেন, আপনি মে থেকে শুরু করে একদম এই মাস, চলতি মাস থেকে শুরু করে পাকিস্তানের সাথে অ্যাওয়ে সিরিজ, এরপর পাকিস্তানের সাথে হোম সিরিজ। পাকিস্তানে আমরা যাচ্ছি 5টা টি-20 খেলতে। জুলাইতে পাকিস্তান আসছে 3টা টি-20 খেলতে। আগস্টে ভারত আসছে 3টা ওয়ানডে, 3টা টি-20 খেলতে। সবকিছুতেই ভারত পাকিস্তান সম্পর্কিত। হ্যাঁ, সবকিছুতে। এবং আবার দেখেন এই যে মাঝখানের যে হোম সিরিজ, এটা আবার এফটিপির মানে ভেতরের এটা বাইরের সিরিজ। এটা মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে দুই বোর্ড থেকে সিদ্ধান্তটা হয়েছিল। এখন কানাঘুষা কিছু ব্যাপার থাকে না, যে দেখেন বাংলাদেশ এখন কি করবে, ভারতের সাথে মানে ভালো সম্পর্ক রাখবে না পাকিস্তানের সাথে, ভারতের সাথেই খেলবে না পাকিস্তানের সাথে বাদ করবে, কার সাথে কে কি করবে। এখন ভারত খেলতে আসার আগেই পাকিস্তান আসছে বাংলাদেশে খেলতে, এটাও আবার ভারতকে কোনোভাবে নাড়া দেয় কিনা। যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে, ভারতের সব কনসার্ন ওদিকেই থাকবে। আর এরপরে যদি আমরা বলি, সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ হওয়ার। যুদ্ধ শুরু হয়ে গেলে কোন দলের সাথেই মনে হয় না খেলা হবে, তখন তো আসলে কারণ দুটো দলই তো ক্ষতিগ্রস্ত হবে। এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশও আসলে খুব কাছ থেকেই এই দুটো দেশের সাথে সম্পর্কিত। সেক্ষেত্রে বাংলাদেশের উপর আসলে ইম্প্যাক্ট পড়বে, বিভিন্নভাবে ওইটার ইম্প্যাক্ট পড়বে। সেটা শুধু খেলার মাঠে না, সবকিছুতেই। তো যখন যুদ্ধ লেগে যাবে, তখন ভারত পাকিস্তানের খেলার প্রভাব বাংলাদেশে পড়বে। সেটা যদি বাংলাদেশের সিরিজ নাও থাকতো ভারত পাকিস্তানের সাথে, তারপরও সেটার প্রভাব বাংলাদেশে পড়তো। একদমই। কারণ হচ্ছে বাংলাদেশ এই দুটো দেশের সাথে সবচেয়ে বেশি ভালোভাবে সম্পর্কিত, মানে পজিটিভ নেগেটিভ সব দিক দিয়ে, রাজনৈতিক বলেন, মানে ক্রীড়াঙ্গন, সব কিছুতেই বাংলাদেশ আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অনেক সেক্টরে বাংলাদেশের এই প্রভাবটা পড়বে। আর এশিয়া কাপের কথা বলছিলাম, আর বিভিন্ন নিউজ মাধ্যমে দেখছিলাম, ও টাইমস অফ ইন্ডিয়া বা বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে, সুনীল গাভাস্কার তিনি বলেছেন যে পাকিস্তান মানে ভারত পাকিস্তানের খেলা আসলে উচিতই না, মানে শুধুমাত্র আমাদের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলে, সেখানেও খেলা উচিত না তারা বলছে। তারপর গৌতম গম্ভীরকে দেখলাম, তিনিও এক জায়গায় বলেছেন যে এশিয়া কাপে মনে হয় না পাকিস্তান খেলতে আসবে। মানে বিশাল একটা মানে লাগালাগি অবস্থা। এখন কথা তো হচ্ছে, যখন কাশ্মীরে অ্যাটাকটা হয়েছে ভারতের কাশ্মীরে, তখনই কথা উঠেছে যে এশিয়া কাপ হবে না, এবারে এশিয়া কাপটা হবে না। ইটস বিকজ ভারত আর শ্রীলঙ্কায় হওয়ার কথা। এবার গ্রুপ যদি আমরা দেখি, ভারত পাকিস্তান একই গ্রুপে, এবং আমরা সবসময় দেখি এশিয়া কাপ বলুন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলুন, বিশ্বকাপ বলুন, ভারত পাকিস্তান এক গ্রুপে থাকে, কারণ ওটাই আপনার ক্যাশ কাউ। ওখান থেকে আসলে আইসিসির একটা মোটা অঙ্কের টাকা তারা কামাই করে থাকে। এবং তখন কথা হয়েছে যে ভারত পাকিস্তান এখন থেকে আর এক গ্রুপে থাকবে না, তার মানে আইসিসির অনেক বড় একটা লস হবে, সেটার প্রভাব সবগুলো দলের উপর পড়বে। এবং ভারত পাকিস্তান এক গ্রুপে না থাকলে, এবং এবারের আয়োজক দেশ হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা, তো ভারত আয়োজক, ভারতের ম্যাচটা পাকিস্তানের সাথে কোথায় হবে? ভারতে হবে না। পাকিস্তানে যেহেতু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি, এবং মেয়েদের ক্ষেত্রে আমরা শুনেছি যে ভারত পাকিস্তানের কোনো ম্যাচই আর ভারত বা পাকিস্তানে হচ্ছে না, তো সেগুলোর ইম্প্যাক্ট তো আছেই। তো সব মিলিয়ে এশিয়া কাপটা ওই কাশ্মীর অ্যাটাকের পরই আসলে মনে করা হচ্ছে যে এবারে এশিয়া কাপটা হচ্ছে না, যেখানে আপনার কেউ দাবি করেনি যে কাশ্মীর অ্যাটাক পাকিস্তান করেছে, বা ভারতও আসলে একটা দাবি করেছে যে হ্যাঁ পাকিস্তান অ্যাটাক করেছে, পাকিস্তান সেটা স্বীকার করেনি, বা পাকিস্তান দাবি করেনি যে তারা কাশ্মীরে অ্যাটাক করেছে। এখন তো এখানে পুরো জিনিসটা আসলে ওপেন সিক্রেট হয়ে গেছে। যখন একটা জিনিস সম্পর্কে আপনি নিশ্চিত না, সেই সময়ই ঘোষণা এসেছে যে এশিয়া কাপ হবে না। আর এখন এই ঘটনাটা নিশ্চিত, এখন আসলে এশিয়া কাপ হওয়ার প্রশ্ন ওঠে না, বা ভারত বাংলাদেশে আসবে কিনা, পাকিস্তান বাংলাদেশে আসবে কিনা, সবকিছু আসলে সময়ের উপর নির্ভর করছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সময়ের উপর নির্ভর করছে কিনা সেটাও আমরা বলতে পারবো না। ইটস বিকজ এই জিনিসগুলো একদিনের ব্যবধানে, দুদিনের ব্যবধানে সাধারণত হয় না, কারণ কাশ্মীর অ্যাটাকের অনেক দিন পরে ভারত গিয়ে এয়ার স্ট্রাইকটা করেছে। তার মানে হচ্ছে এখন হয়তো পাকিস্তান কোনো জবাব দিল না, কখন দেবে ইউ নেভার নো। বাংলাদেশ সিরিজ খেলতে গেল, সেখানে গিয়ে আটকে গেল, বিশাল খারাপ অবস্থা। মানে এখন সব দিক থেকেই চাপে রয়েছে বাংলাদেশ। মানে বিসিবি হয়তো ভাবছে যে কেন আমি পুরো এই বছর জুড়ে ভারত আর পাকিস্তানের সাথে সিরিজটা রেখেছিলাম। মানে সিরিজ না থাকলেও গ্যারাকলে পড়তে হতো, যুদ্ধের প্রভাব তো পড়তোই, কিন্তু মানে এতগুলো সিরিজ থাকাতে সামনে, মানে বাংলাদেশ মনে হয় আসলে এখন পুরো গ্যারাকলে আছে। সো ক্রিকেটে বিশাল বিশাল একটা প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের এই ভারত পাকিস্তান যুদ্ধে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.